হ্যালো বন্ধুরা, রিঙ্কুর পৃথিবীতে আপনাদের স্বাগত জানাই। আজকে নতুন যে ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি, সেখানে আমরা দেখাবো শ্যামলী পরিবহনের খুঁটিনাটি তথ্য সাথে দীঘা ভ্রমণ। শুরুতেই আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি, যেহেতু রিঙ্কু অসুস্থ, তাই তার বদলে আমি আপনাদের সামনে সম্পূর্ণ বর্ণনাটা রাখছি। আমাদের যাত্রা শুরু হয়েছিল এসপ্ল্যানেড থেকে। অন্যান্য বাস সংস্থার অফিস খুঁজতে যেরকম সমস্যার সম্মুখীন আমরা হই, এই ক্ষেত্রে কিন্তু শ্যামলী পরিবহন ব্যতিক্রমী। কেননা ট্যাক্সি ড্রাইভার, লোকাল দোকানদার প্রত্যেকেই আমাদেরকে নির্দিষ্টভাবে পরিবহন সংস্থার অফিসটি দেখিয়ে দিল। পরিবহন সংস্থার অফিসটাও ছিল খুব সুন্দর, ফ্যান ছিল, বসার জায়গা ছিল, নির্দিষ্ট সময়ের আধ ঘন্টা আগে বাস এসে হাজির হলো। এই হলো আমাদের বাস, যাতে আমরা ভ্রমণ করব। এর যাবতীয় খুঁটিনাটি তথ্য আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণ জানতে পারবেন। শুরুতেই লাগেজ রাখার ক্ষেত্রে এরা যে কতটা ইউনিক দেখুন, একটা নির্দিষ্ট স্টিকার তারা আমাদের লাগেজে লাগিয়ে দিচ্ছে এবং তার একটা কপি আমাদের কাছে জমা থাকছে, যেটা দেখিয়ে নামবার সময় আমরা আমাদের লাগেজ নিয়ে নামতে পারি। অর্থাৎ লাগেজের নিরাপত্তার দিকটাও তারা লক্ষ্য রাখছে। চলে আসুন ভিতরে চলে আসুন। তো এই হচ্ছে আমাদের বাস, নিট অ্যান্ড ক্লিন, ভীষণ আরামদায়ক। পিছনে কার্টেনটা দেখছেন, সিটগুলো লক্ষ্য করুন, দুটো সিটের মাঝখানে যথেষ্ট পরিমাণে জায়গা আছে। চারদিকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন কার্টেন, এসি ভেন্টগুলো দেখতে পাচ্ছেন, লাইট দেখতে পাচ্ছেন। সমস্ত ডিটেল আপনাদেরকে আমরা বলবো, কিন্তু তার আগে যেটা বলা সেটা হচ্ছে গত রাতে কারেন্ট না থাকা এবং অসুস্থতা দুটোর কারণে রিঙ্কুর অবস্থা অত্যন্ত শোচনীয়। আপনারা দেখতে পাচ্ছেন এমার্জেন্সি চার্জিং এর ব্যবস্থা রয়েছে, হাতলটা ওঠানো নামানো যায়, সুন্দর একটা নরম মাথার কাছে টাওয়াল দিয়ে রেখেছে যেটা ঘাড়কে রিলিফ করে। লাইট রয়েছে, রিডিং লাইট, এবং রয়েছে এসি ভেন্ট যেটা সরানো ঘোরানো যায়। অত্যন্ত আরামদায়ক, স্বচ্ছন্দ জার্নির জন্য যা যা প্রয়োজন সমস্ত উপকরণ রয়েছে। আমাদের বাস ছাড়ার টাইম ছিল 7:15, তার নির্দিষ্ট আধ ঘন্টা সময় আগে বাস এসে পৌঁছেছে এবং 7:15তেই বাস ছেড়ে দেবে। ইতিমধ্যে জলের বোতল থেকে শুরু করে যাবতীয় জিনিস যেগুলো প্রয়োজন সেগুলো তারা গোছাচ্ছে। ডান দিকে বাঁ দিকে লাগেজ রাখার যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে, তাতে আমরা রাখতে পারি। প্রায় 7:15 অর্থাৎ 7:13 নির্দিষ্ট সময় 2 মিনিট আগে আমাদের বাস ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে। দারুণ সকার, আরামদায়ক বাস জার্নি করতে করতে আমরা জল পেলাম। গলা ভিজিয়ে বাইরের দিকে তাকিয়ে আনন্দ উপভোগ করতে করতে আর আরাম নিতে নিতে দীঘার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। শ্যামলী পরিবহনের ক্ষেত্রে আপনি দুভাবেই টিকিট কাটতে পারেন। আপনি চাইলে অনলাইন কাটতে পারেন, আপনি চাইলে অফলাইনেও কাটতে পারেন। তবে অফলাইন কাটাচ্ছে অনলাইন কাটাটাই বেটার বলে আমার কাছে অন্তত মনে হয়। কেননা অনেক সময়ই অনলাইনে টিকিট পাওয়া গেলেও অফলাইনে কিন্তু টিকিট পাওয়া যায় না। সেক্ষেত্রে যারা পরিবার নিয়ে যাচ্ছেন তাদেরকে আমি বলবো, আমার অনুরোধ, আপনারা অনলাইনেই টিকিট কাটুন। আমরা দীঘা যাওয়ার জন্য টিকিট কেটেছিলাম 300 টাকা। এরপর আমাদের ব্রেক জার্নি, 9:30টার সময় আমাদের ব্রেক জার্নি হলো। একটা সুন্দর ধাবার সামনে আমাদের বাস দাঁড়ালো। আমরা নেমে সেখানে রেস্ট করে তারপর কিছু খেয়ে, চা এবং স্ন্যাক্স খেয়ে তারপর আমরা ওখান থেকে আবার দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। আর রিঙ্কুর অবস্থাটা দেখুন, অসুস্থতা আর সারা রাতের ঘুম না হওয়া চোখ নিয়ে চা খেয়ে নিজেকে একটু সুন্দর, একটু ফ্রেশ করে তোলার চেষ্টা। শিডিউল টাইম ছিল, স্টার্টিং ছিল 7:15 এবং দীঘাতে আমাদের নামানোর কথা ছিল 12:45। যেহেতু আমরা মন্দারমণি যাব, তাই চাউলখোলাতে আধ ঘন্টা আগেই আমাদের নামিয়ে দেওয়া হয়েছিল নির্দিষ্ট সময়।
সঠিক টাইমিং, নতুন ঝকঝকে বাস, সুন্দর পরিষেবা, দুর্দান্ত ব্যবহার। 300 টাকার বিনিময়ে শ্যামলীর কাছ থেকে আর কি চাই? অন্য কোনো সংস্থার সঙ্গে না গিয়ে আপনারা আমার কথা শুনে শ্যামলীতে ভ্রমণ করুন। অত্যন্ত আনন্দের সঙ্গে আরামদায়ক ভ্রমণের সাক্ষী হবেন।